হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। কথা বলবো বেলা, এটি তৃতীয় দিনের কালেকশন নিয়ে। গৌরী, এটি তৃতীয় দিনের কালেকশন নিয়ে। কথা বলবো শার্লক হোমস, এটি তৃতীয় দিনের কালেকশন নিয়ে। বহুরূপ, এটি তৃতীয় দিনের কালেকশন নিয়ে। কথা বলবো ধূমকেতু, এটির 18 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানিয়ে দেই, ওয়েস্ট বেঙ্গল থেকে বর্তমানে কিন্তু 4টি নতুন মুভি রিলিজ হয়েছে, যেখানে ধূমকেতু এর আগে ভালো কালেকশন করেছে। এবং আপনারা জানেন, পাশাপাশি বলিউড এবং সাউথের মুভিও ধূমকেতুর সাথে কিন্তু ভালো লড়াই করেছিল। কিন্তু আশা যেরকম ছিল, আপনারা জানিয়ে দেই, নতুন মুভিগুলোর মধ্যে কোনো মুভি সেই রকম আশা কালেকশন করতে পারেনি। আপনারা জানিয়ে দেই, পজিটিভ রিভিউ নিয়েও বাজে কালেকশন নতুন 4টি মুভি করছে, যেটি খুবই দুঃখজনক। কারণ আমরা আশা করেছিলাম একদিকে ধূমকেতু চলবে, অন্যদিকে বাকি নতুন মুভিগুলিও ভালো কালেকশন করবে। কথা বলবো এই 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বেলা নিয়ে, বাজেট ছিল 1,20,00,000 রুপি। লিড আপনারা জানেন ঋতুপর্ণা ম্যাম, এটি নিজে দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। বেলা যখন রিলিজ হয়েছিল, আমরা আশা করেছিলাম বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করবে, বাট ডে বাই ডে মুভির কালেকশন অনেক বাজে এসেছে। লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। আমরা যা আশা করেছিলাম মুভির কালেকশন এর চেয়ে অনেক বেশি কম আসবে। হতে পারে লাইফ টাইমে মুভিটি 1 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারবে না। নিজের তৃতীয় দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 30 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বেলা না থাকেন, দেখবেন ঋতুপর্ণা ম্যামের এই মুভিটি প্রথম দিনে একটি ডিসেন্ট ওপেনিং নিয়েছিল। ভেবেছিলাম দ্বিতীয় এবং তৃতীয় দিনে কালেকশন বেশি আসবে, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় দিনে মুভির কালেকশন অনেক কম এসেছে। অল ইন্ডিয়া গ্রোস কালেকশন এত কম আসলে লাইফ টাইমে মুভিটি ডিজাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ মুভির বাজেট কিন্তু মোটামুটি বেশি রয়েছে। এখন কথা বলবো গৌরী নিয়ে, বাজেট ছিল 75 লক্ষ রুপি। লিড আপনারা জানেন আরিয়ান স্যার, এইটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। গৌরী মুভিটি যখন রিলিজ হয়েছিল, আমরা তখনই আশা করেছিলাম যে বক্স অফিস থেকে মুভিটি একটি দারুণ কালেকশন করবে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটির রেকর্ড আয় করতে সক্ষম হবে। বর্তমানে মুভির কালেকশন অনেক কম আসছে এবং ওয়েস্ট বেঙ্গলের লং টাইমে মুভিটি অনেক কম কালেকশন করতে পারে, কারণ ডে বাই ডে মুভি যত টাকায় আয় করুক, বাজেট রিকভার করার সক্ষমতা মুভির নেই। কারণ আমরা জানি মুভিকে ক্লিন হিট হতে হলে 1 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে, যেখানে লাইফ টাইমে মুভিটি 50 লক্ষ রুপি প্লাস বিজনেসও করতে পারবে না। নিজের তৃতীয় দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 6 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 24 লক্ষ রুপি। আপনারা যদি এখনও গৌরী না থাকেন, দেখবেন আরিয়ান স্যার অভিনীত গৌরী 3 দিনে 24 লক্ষ রুপি প্লাস বিজনেস করলো। এটি উইকেন্ডের কালেকশন এবং আপনারা জানিয়ে দেয় রবিবারের পরে কিন্তু কালেকশনের ড্রপ দেখা দেয়। গৌরী যদি রবিবারের পরে আরও বেশি ড্রপ দেখা দেয়, মুভিটি সেই রকম কোনো আয় বক্স অফিসে করতে পারবে না। এখন কথা বলবো ধূমকেতু নিয়ে, বাজেট ছিল 4 কোটি রুপি। লিড আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এবং শুভশ্রী ম্যাম, এটি নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। ধূমকেতু মুভিটি যখন রিলিজ হয়েছিল, আমরা আশা করেছিলাম দেব স্যারের এই মুভিটি বক্স অফিসে একটি রেকর্ড আয় করতে সক্ষম হবে, কিন্তু বর্তমানে মুভির কালেকশন অনেক কম আসছে। লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয় আপনারা জানিয়ে দেয়। আমরা আশা করেছিলাম মুভিটি 30 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে মুভির কালেকশন অনেক কম আসছে, যেখানে আপনারা জানিয়ে দেয় আজকে হলো রবিবার, মুভিটি একটি ভালো কালেকশন করেছে, কিন্তু আগামী দিনগুলি থেকেই সোম মঙ্গলবার মুভির কালেকশন আরও কম হতে পারে এবং কম কালেকশন করলে লাইফ টাইমে মুভির কালেকশন 30 কোটি রুপি প্লাস বিজনেস নাও হতে পারে। ট্রেড ফিগার যত কমেছে, যদি ট্রেড ফিগার হিসেবে অফিসিয়াল কালেকশন দেয়, তাহলে ধূমকেতুর কালেকশন আরও কম আসবে। এদের 18 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 60 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 23,82,00,000 রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন, দেখবেন দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। সুপারস্টার দেব স্যারকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা অনেক পছন্দ করেন। ধূমকেতু অনেক আগের মুভি, অনেকবার পোস্টপোন করার পরে মুভিকে বর্তমানে রিলিজ করা হয়েছে, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম ধূমকেতু সেরকম কালেকশন করতে পারেনি, কারণ ক্রিটিক্সরা ভেবেছিল মুভিটি 50 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে বর্তমানে মুভিটি 23 কোটি রুপি প্লাস বিজনেস করলো। মুভির কালেকশনে হিউজ ড্রপ দেখা দিয়েছে। লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয় আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ধূমকেতু মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো শার্লক হোমস নিয়ে, এটির বাজেট হলো 1,50,00,000 রুপি। লিড আপনারা জানেন ঋষভ বাসু স্যার, এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। অলরেডি বক্স অফিসে মুভিটি একটি ভালো কালেকশন করছে।
পজিটিভ রিভিউ ডিসেন্ট রেসপন্সের সাথে মুভিটি রিলিজ হয়েছে। এই সপ্তাহে যত মুভি রিলিজ হয়েছে এই মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করতে পারে যদি ফ্যামিলিয়ান্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করে। তো ওয়েস্ট বেঙ্গলে অনেক মুভি রিলিজ হলো, আমরা আশাবাদী যে এই মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করতে পারে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। ঋষভ বাসু স্যারকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা পছন্দ করে, শার্লক হোমস সেখান থেকে ভালো কালেকশন করার আশা রাখতে পারে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেটেও মুভিকে বিগ রিলিজ করা হবে। ঈদের তৃতীয় দিনে এটি অল ইন্ডিয়া সেশন করেছে 12 লক্ষ রুপি, টোটাল এটির কালেকশন হলো 30 লক্ষ রুপি। আপনারা যদি এখনও শার্লক হোমস না দেখেন দেখবেন ঋষভ বাসু স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট এবং ভালোবাসা দিলে শার্লক হোমস লাইফ টাইমে আরও বেটার কালেকশন করবে। আমরা আশা করছি ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে পছন্দ করবে। আপনি জানিয়ে দেয় ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে কিন্তু নতুন মুভি 4টি রিলিজ হয়েছে, যার মধ্যে শার্লক হোমস নিয়ে অনেক বেশি আশাবাদী যে এটি বক্স অফিসে কমপক্ষে 2 কোটি রুপি প্লাস বিজনেস করবে। তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো বহুরূপী নিয়ে, বাজলো 2 কোটি রুপি। লিড হলো সোহম চক্রবর্তী স্যার, এটি নিজের তৃতীয় দিন কমপ্লিট করেছে। বহুরূপী মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে বহুরূপী লাইফ টাইমে বক্স অফিসে আরও ব্লকবাস্টার কালেকশন করতে পারে। আপনি জানিয়ে দেয় এই মুভিটি যখন রিলিজ হয়েছে তখনই আমরা আশাবাদী ছিলাম যে বক্স অফিস থেকে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 5 কোটি রুপি প্লাস হবে। আপনি জানিয়ে দেয় সোহম স্যার অনেক দিন যাবৎ ওয়েস্ট বেঙ্গলে ভালো মুভি করলো। রিসেন্ট টাইম তার যত মুভি রিলিজ হয়েছিল সব ফ্লপ এবং ডিজাস্টার হয়েছিল, যার কারণে এই মুভিটি নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম। বক্স অফিসে দর্শকরা সাপোর্ট করলে বহুরূপ লাইফ টাইমে বক্স অফিসে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এটি একটি বিগ বাজেট মুভি এবং এটি খুবই সাসপেন্স থ্রিলার মুভির মধ্যে একটি। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে ভালো কালেকশন করার আশা রাখাই যায়। নিজের তৃতীয় দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 25 লক্ষ রুপি, টোটাল এটির কালেকশন হলো 90 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বহুরূপ না থাকেন দেখবেন দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক বর্তমানে অনেক মুভি দেখছে, কারণ আপনি জানিয়ে দিয়ে একদিকে বহুরূপ চলছে, শার্লক হোম চলছে, ধূমকেতু চলছে, বেলা চলছে এবং গৌরী চলছে। এর আগের পুতুল নাচের ইতিকথা চলছে এবং আপনি জানিয়ে দিয়ে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কুলি ওয়ার2 মতো মেগা প্রজেক্টগুলিও চলছে। যাই হোক, শার্লক হোমস কেমন লাগলো এবং বহুরূপ কেমন লাগলো, আমরা তো আশাবাদী বহুরূপ লং টাইম একটি ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে এবং ধূমকেতুর মতো একটি মেগা প্রজেক্ট যেটি ওয়েস্ট বেঙ্গলে চলছে লাইফ টাইমে এটি কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট এবং ভালোবাসা দিলে হতে পারে বক্স অফিস থেকে মুভিটি আরও দারুণ কালেকশন করতে পারে। বহুরূপ, শার্লক হোম, ধূমকেতু, বেলা এবং গৌরী এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।